রেখেন বাংচুর আমরা পছন্দ করি না, বাংচুরকে আমরা সমর্থন করি না। বাংচুর ইসলাম সমর্থন করে না, লুটপাট ইসলাম সমর্থন করে না। সম্পদ লুটপাট করা, মানুষের জানমালের উপর আক্রমণ করা, সম্পদ ভেঙে দেওয়া, বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। পরিষ্কার ভাষায় বলছি, কাজটা ঠিক হয় নাই, কিন্তু সেই কাজটা কেন ঘটলো সেটা দেখতে হবে। 6 মাস পরে যদি শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সম্পর্কে যদি কটূক্তি না করতেন, সে আন্দোলনের পথে যদি অশ্রদ্ধা না দেখাইতেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি কটূক্তিমূলক বক্তব্য না রাখতেন, 32 নম্বর ভাঙ্গা হতো না। তাইলে এটার জন্য দায়ী শেখ হাসিনা, ঠিক না ঠিক? পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে না। ভারতকে বলবো, আপনাদের সঙ্গে যে প্রেম লাগাইছিল এটা আমরা আগের থেকেই জানতাম, কারণ কইছিল যে স্বামী স্ত্রীর সম্পর্ক। করার পর থেকে এখন মেয়ে যদি প্রেম করে, বাপ আর ভাইয়ে কি করে, বাধা দেয় না? আমরা তখন বাধার সৃষ্টি করছি, মোদি বাংলাদেশে আসবে, আমরা তার না আসার জন্য মিছিল করছি, আমরা বাধার সৃষ্টি করছি। শেষ পর্যন্ত দেখলাম যে আমার মেয়েটা ওই প্রেম যে করছে ফিরে নাই, ভাগ্যে গেছে। ভাগ্যে যখন জায়গা, তখন এই বাপ ভাই কি করে, তাড়াতাড়ি চলে আসো, জলদি আসো, না হলে কিন্তু এই করা হবে, সেই করা হবে, আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও। আমরা এখন এগুলি করতেছি। এখন যদি আমাদের মেয়ে যদি আমাদের কাছে ফেরত না আসে, আর যদি আমাদের মেয়েদের মিস্টার মোদি ফেরত না দাও, মেয়েকে আমরা কিন্তু কথা কয় না, তীর্যপত্র যদি কোনো মেয়ে হয়ে যায় তাহলে কি বাবার সম্পদের মালিক হয়? তো তুমি যে আমাদের মেয়েটা ব্যাগে গেল, হিডের ও জায়গা দিলে আবার দিয়ে যৌতুক চাও, তোমার ঘটনা তো বুঝলাম না। 16ই ডিসেম্বর বক্তৃতা দিলা, স্বাধীনতা হইল, বিজয় হইল, এটা বলে হিন্দুস্তানের বিজয়। তুই আমরা মেয়েটা 1900 যৌতুক চাও, তো সাইবার আগে আফগানিস্তানের দিকে তাকাও, একটু আফগানিস্তানটা দেখো। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে মিত্র 70টা দেশের শক্তি একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে প্রেম পাশ পরে বের হয়ে যাইতে হয়েছে, ঠিক না ঠিক? মিস্টার মোদি সাহেবকে বলবো, মিস্টার মোদি সাহেবকে বলবো, মোদি সাহেব আপনারও দুটিটা সামলান, দুটি সামলান। বাংলাদেশ রাষ্ট্র ছোট, আমরা জনগণ কম হতে পারি, আপনার জনগণ বেশি, আপনার মানুষ বেশি, আপনার সৈন্য বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার রাষ্ট্র বড়, আপনার সব কিছু বেশি, কিন্তু একটি কথা জেনে রাখবেন, আমরা মুসলমান, আপনার কি বেশি সেটা ভাববার সময় আমাদের নাই। কারণ বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন, 1000-এর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, আল্লাহর নবী কি সেটা ভাববার সময় পাইছে? 1000-এর বাহিনী 1000 অস্ত্র দিয়ে কি করব? এটা যেমন বদরের যোদ্ধারা যেমন ভাববার সময় পাইনি, আমরা এগুলি ভাববার সময় নাই। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? কথা বুঝাইতে পারতেছি? এমন পতন পৃথিবীর কোথাও হয় না। এখন আমার ছাত্র যুবক ভাইদেরকে বলবো, শেখ হাসিনার বক্তব্য শুনে আপনাদের রক্ত টকবক করতেছে, সেই টকবক রক্তটাকে কাজে লাগাবেন। আগামী দিনে পেশিবাদের দূষর বাংলার মাটিতে রাস্তায় যেন নামতে না পারে, কোথাও নামার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না, কোথাও স্লোগানের সুযোগ দেওয়া যাবে না, কোথাও তাদেরকে রাস্তায় নামার সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মনে থাকবে আপনাদের, মনে থাকবে আপনাদের। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমার নবীর যেই তরিকা আমাদের সেই তরিকা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গঠন করে গেছেন, সাহাবায়ে কেরামের যে মিশন আমাদের সেই মিশন। আমরা আসি তো এটাতে ইনশাআল্লাহ, আসি না ইনশাআল্লাহ? আসি না? আমাকে যদি জিজ্ঞেস করেন, আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেবকে যদি জিজ্ঞেস করেন, মাওলানা মুশতাকুর নবী সাহেবকে যদি জিজ্ঞেস করেন, উলামায়ে কেরামকে যদি জিজ্ঞেস করেন তোমাদের শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, আমরা পরিষ্কার ভাষায় বলবো আমাদের শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমাদের শিক্ষার গোড়া কোথায়? হেরা গুহার থেকে শুরু হয়েছে। আপনি অল বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ নয়, আমি গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলতে চাই,
যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। আপনারা জিন্দা আছেন তো সবাই? যে জিন্দা মানুষের মতো কথা বলবেন। আর ডাইনে বামে দেখেন, যদি কেউ কথা না বলে মনে করবেন এই দলের লোক। যত শিক্ষা প্রতিষ্ঠান সব পার্ট টাইম। ক্লাস টাইমের বাহিরে স্কুল ছুটি হয়ে গেলে তারপরে ছেলেটা বাড়িতে যায়, কি ফেসবুক দেখলো, না মোবাইল নিয়ে বসে থাকলো, না টেলিভিশনের সামনে বসে থাকলো, না সিনেমা হলে গেল, না কোন পার্কে গেল, এটার খবর কারও নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। ঠিক কিনা বলে? আপনাদের এখানকার কোনো কিন্টার গার্ডেন ফজরের আগে ক্লাস হয়তো, এসার পরে তো হই, হাই স্কুলে হয়, আমার মাদ্রাসায় জি। আর শুধু ক্লাস টাইম নয়, ক্লাসের পর ছাত্র ঘুমাইছে, সেখানে উস্তাদ আছে। এক মাদ্রাসায় গেলাম সকাল 9টা, 9:30, 10টার দিকে। গাড়ি থামাইছি, খুব সুন্দর পুষ্করণী, পুষ্করণীর গাটলা খুব সুন্দর। দেখি ছাত্ররা গোসল করতে নামছে। একজন উস্তাদ পুষ্করণীর পারে ওই গাটলার এখানে একটা বেত নিয়ে খাড়া। আমি গাড়ি থেকে নেমে উস্তাদকে ইশারা দিলাম। উস্তাদ দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফা করলেন। জিজ্ঞেস করলাম, হুজুর এই ছাত্ররা কারা? বলে, হুজুর হেফজখানার ছাত্র। তো হেফজখানার ছাত্ররা গোসল করতে নামছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করেন? হুজুর এই গোসল তো 15 মিনিট টাইম, 15 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আমি এখানে না থাকলে একটা আরেকটারে ফানি সিডা দিবে, একটা আরেকটারে সুবারি দিবে, কত কিছু করবে। পোলাফার মানুষ তো, এই জন্য তাদেরকে গোসল করায় নিয়ে যাওয়ার জন্য আসছে। বের করেন আপনার একটা স্কুল। জি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। আপনাদের দেশে করে তো নাকি? জি, কওমি মাদ্রাসার উস্তাদরা হলো মানুষ গড়ার কারিগর। কওমি মাদ্রাসা মানুষকে মানুষ বানায়, কাওয়া কাদের বানায় না। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, লুণ্ঠনকারী বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চালান করার লোক বানাই না। অল বাংলাদেশ, গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা মৌলবী বের করেন তো 54 বছরের ভিতরে 5টি টাকা বাংলাদেশ থেকে চালান করছে। আছে কারো সম্পর্কে অভিযোগ? বেগম পাড়ায় বাড়ি করছে বোধ হয়। জি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোনো মৌলবীর? হ্যাঁ। আর তোমাদের লোকজনকে ধরতে গেলে বর্ডারের কাছে হের ব্যাগের ভিতরে 70 লাখ। চোর ডাকাত তৈরি করি না আমরা। মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা আমরা নেই, প্রকাশ্যে নেই। টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের নাই, গোপনে কোনো কাম করি না। যা করি সব আওয়াজ করিয়া। কথা বলেন, কথা বলেন। মাদ্রাসার কত টাকা ঋণ আছে, কত টাকা কি আছে, প্রকাশ্যে মানুষের কাছে বলি। 5 টাকা কেউ দিলে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নেই। গ্রামের দেখবেন ছোট্ট একটা মুরগি ডিম পারে, ফার্মের মুরগি যে ডিম পারে বড় ডিম, এটা কিন্তু কথা কয় না। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে দেখবেন কাকার কাকার কাকার। এরপরে যদি মুরগিটারে কোনো কারণে দৌড়ানি দিয়ে দেখবেন কাকার কাকার। গ্রামের ছোট্ট একটা মুরগির ডিম পেরে যেমন কক্কর কক্কর আওয়াজ করে সারা মহল্লাবাসীকে শোনায়, আমরাও 5 টাকা 10 টাকা চান্দা দিলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে শোনাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বৎসর শেষে জনগণের সামনে পাই পাই করে হিসাব দেয়। আমরা জনগণের কাছ থেকে না আওয়াজ করে নিই, জনগণের কাছে আওয়াজ করে হিসাব দেই। কি বলেন? টেবিলের নিচ দিয়ে কোনো কাম করি আমরা? চুপচাপে কোনো কাম করি? তলে তলে কোনো কাম আমরা আছে? ওইসব কাম আমরা করি না। আমরা মানুষের কাছ থেকে জাকাত, ফিতরা, দান, সদকা যত কিছু আছে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে আমরা সেই টাকা দিয়ে হাফিজ হুজুর বানাই, আমরা আল্লামা আহমদ শফি বানাই, জুনায়েদ বাবনগরীর মতো মুজাহিদ বানাই, চোর ডাকাত বানাই না। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে খাটনি দেয়। আপনাদের এখানে কিন্টার গার্ডেন আছে না?
কেজি স্কুল, প্রাইমারি, হাই স্কুল। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করছেন। এখন আমাদের ঢাকা শহরে দেখছি সন্তান স্কুলে নিয়ে যেতেছে, কুলের মধ্যে ঘুমে, ছোট বাচ্চা। হ্যাঁ, স্কুলে নিয়ে যায়। আবার স্কুলে যে ভর্তি হয়েছে, সন্তানও ভর্তি হয়েছে, এর মাও ভর্তি হয়েছিল। এর মার জন্য আবার ওই গেটের মধ্যে রুম বানানো আছে, ওখানে যায় সেটা বাস কি গল্প জুড়াইছে বুঝেন না কারবার। আবার এর ভিতরে দিয়ে অনেক কিছু ঘটে, সেগুলি করতে চাই না। যাই হোক, তো ওই যে ছোট বাচ্চার স্কুলে ভর্তি করছেন, যে স্কুলে তাকে ভর্তি করেছেন, এই স্কুলের কোনো একজন মাস্টারকে যদি যাইয়া, অতি আগ্রহী কোনো ব্যক্তি যদি যায় বলে, স্যার আপনার স্কুলে যে আমার বাচ্চাটাকে ভর্তি করেছি, বাচ্চার মা বাচ্চাটাকে একটু ভালো শিখাইবার জন্য খুব শখ, তাড়াতাড়ি শিখাইতো, তো স্যার আপনি যদি আধাটা ঘন্টা আমার বাচ্চাদের একটু আলাদাভাবে যদি আপনার স্কুলে বসে হোক, আমার বাসায় বসে হোক, যদি একটু বাচ্চাদের এ বি সি ডি সরে অ সরায়া 1 2 3 একটু দেখাইতেন, তাইলে স্যার খুব ভালো হইতো। আপনি বলেন তো দেখি, যদি এরকম ক খ পড়াইতে আসে, প্রাইভেট টিউশন ফি লাগবে না তো? হ্যাঁ, লাগবে, লাগবে। সন্ধ্যার পরেও ক্লাস করে, এশার পরেও ক্লাস করে, রাত্রে ছাত্রদের সাথে থাকে, গোসল করতে গেছে ছাত্রদের সাথে আসে, এস্তেঞ্জা করতে গেছে ছাত্রর সাথে আসে, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। কওমি মাদ্রাসা, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে কোথাও? আছে কোনো জায়গায়? 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 24 ঘন্টা। 3 নম্বর কথা বলতে চাই, আমাদের দেশের কওমি মাদ্রাসার বড় বড় আলেম উলামায়ে কেরাম, অতীতে যারা গেছে, বর্তমানে যারা আছে, কত বছর বয়সে রিটায়ার্ড করে বলে তো? আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার্ড করছে কয় বছরে? হ্যাঁ, আমার শেখ হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তিনি 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার্ড করছে কয় বছরে? আস্তে কথা কও। রিটায়ার্ড করছে? জি, রিটায়ার্ড কাকে বলে, পেনশন কাকে বলে, কওমি মাদ্রাসায় নাই। মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রদের পেছনে মেহনত, ইলমে দ্বীনের পেছনে মেহনত, দ্বীনের পেছনে মেহনত, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বলতেন, আমার ইন্তেকালের পর আবার লাশটা নিয়ে সামনের দিকে অগ্রসর হইও। 4 নম্বর, আবার বাংলাদেশের অনেক নেতা ইন্তেকাল করে, অনেক বড় শিক্ষিত বড় বড় অফিসার ইন্তেকাল করার পরে পেপার পত্রিকা আসে না, রেডিও টেলিভিশনে বলে না? দেখেন টেলিভিশনে কিভাবে ঘোষণা করে, এমক লিডার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত অবস্থায় আছে, মানুষজন, তার নেতা কর্মীরা, তার ভক্তরা সবাই যায় তাকে দেখতেছেন। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, তার 2 নম্বর জানাজা বাদ জোহর হবে বাইতুল মুকাররমে। এরপরে তার লাশ হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে তার জানাজা হবে তার গ্রামের স্কুল মাঠে, এরপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আর আমার মাদ্রাসার আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসায় আলেম মানুষ বানাইবার ফিকিরের পরে, চেষ্টার পরে, মেহনতের পরে, আজীবন মাদ্রাসায় শ্রম দেওয়ার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। আপনি জুজুর বাড়ি কো যে লক্ষ্মীপুর, কবর তো এখানেও, কবর কোথায়? যে মুফতি ফজলুল হক আমিনী সাহেবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কবর কই? নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহের বাড়ি হল রাকসাম, ওনার কবর কই? কাসেম নানতুবি রহমতুল্লাহ খেলাই মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, আশরাফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, প্রিন্সিপাল হেদায়তুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, হাফিজি হুজুর মাদ্রাসায়, পীরজি হুজুর মাদ্রাসায়, শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, মুফতি ফজলুল হক আমিনী মাদ্রাসায়, মৌলানা আতহার আলী মাদ্রাসায়, আপনাদের নোয়াখালীর বড় বড় উলামায়ে কেরাম যারাই ইন্তেকাল করেছে, আজীবন দিনের খেদমতের পরে লাশটাও মাদ্রাসায়। আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বের করেন, বের করেন।
আমার বাংলাদেশের মধ্যে শিক্ষা কমিশন গঠন করা হয়। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল এই দেশটাকে ইসলাম শূন্য করার জন্যে, এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে মুছে ফেলার জন্যে সবচাইতে বড় হাতিয়ার হিসাবে যেটাকে ব্যবহার করেছেন এটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ধর্মীয় শিক্ষাকে সমূলে বিদায় করে দিয়েছেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন রাস্তায় অনেক সময় আমাদের সমবয়সী যারা স্কুলে পড়তো তাদেরকে নিয়ে বিকালবেলা বসে বসে গল্প করতাম। হঠাৎ করে দেখতাম ওই যারা সমবয়সী স্কুলে পড়ে তারা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আসতেছে একজন মুলি সাপ, টুপি দাড়িওয়ালা, দেখতে ফরহেজগারের মতো দেখা যায়। আমরাও তাদের সঙ্গে দাঁড়াইতাম। লোকটা যখন কাছে আসতো তখন তারা আদবের সাথে সালাম দিত, আমরাও সালাম করতাম। পরে জিজ্ঞেস করতাম, আচ্ছা উনি কে? তোমরা যে বসার থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আমরা স্কুলের মৌলবী মাস্টার। এখন আছে তো যে আপনাদের নোয়াখালীর কোন স্কুলের মৌলবী মাস্টার যে ধর্মীয় শিক্ষার মাস্টার দূরের কথা, ধর্মীয় সাবজেক্টটাই রাখা হয় নাই, ধর্মীয় সাবজেক্টের কোনো পরীক্ষাও নাই। আর যেখানে যে রাখা হয়েছে কিছু ধর্মীয় বই পুস্তকের ভিতরে রাম রামায়ণের মূর্তির ছবি দিয়ে সাজাইছে। আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে আমরা নাকি বানর থেকে তৈরি, শরীফ থেকে শরীফার গল্প। ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছেন, যুবক হওয়ার পরে সে হঠাৎ করে দাবি করছে আমি আজকের থেকে ছেলে না মেয়ে। রাষ্ট্রীয়ভাবে আইন করার পায়তারা করেছিলেন, যদি এমন কোন ব্যক্তি বলে তাইলে সেটা মানতে হবে, এটা তার অধিকার। নাউজুবিল্লাহ জোরে খান। শিক্ষা থেকে ধর্মকে সম্পূর্ণরূপে শেষ করে নাস্তিক আর মুরতাদ তৈরির কারখানা তৈরি করেছিলেন। ঠিক না ঠিক? এবারও শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। আমরা প্রস্তাব করেছিলাম হেফাজত ইসলামের পক্ষ থেকে শিক্ষা কমিশনে আলেমদেরকে সম্পৃক্ত করতে হবে, করে নাই। কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হলে সোজা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে। ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি আর মানতে রাজি নয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমরা বৎসরে বৎসরে বাংলা একাডেমির থেকে শিক্ষা সিলেবাস তৈরি করবা, তোমরা বৎসরে বৎসরে কমিশন থেকে মন গড়া শিক্ষা, হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। যেটা ডিম পারে এটা শিং আছে তো, আর যেটা শিং আছে এটা কোনোদিন ডিম পারে। এই কথাটা খুব সত্য। সত্য না মিথ্যা? এই মিথ্যা শিক্ষা দিয়ে কি ভালো মানুষ হবে? আর জোরে এখন এই মিথ্যা শিক্ষা দিয়ে চোর ডাকাত তৈরি হবে, লুণ্ঠনকারী তৈরি হবে। ঠিক না ঠিক? আমার দেশের উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিওয়ালা বক্তৃতায় দ্বারা কয় ঈদুল আজহার জানাজার নামাজ। আমার বাংলাদেশের উচ্চ শিক্ষিত কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কি হাসি, আমার মনে ইবলিসও হাসে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার শিক্ষা ব্যবস্থা কোথায় থেকে আসছে? তোমরা তোমাদের মন গড়া শিক্ষা সিলেবাস তৈরি করো। আমার শিক্ষা সিলেবাস দুনিয়ার কোনো একাডেমির থেকে তৈরি হয় নাই, দুনিয়ার কোনো বোর্ডের থেকে তৈরি হয় নাই, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে তৈরি হয় নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমার শিক্ষা সিলেবাস আল্লামা আহমদ শফি তৈরি করে নাই, আমার শিক্ষা সিলেবাস কাসেম নানতুবি তৈরি করে নাই, আমার শিক্ষা সিলেবাস মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি করে নাই, আমার শিক্ষা সিলেবাস হাফিজ হুজুর তৈরি করে নাই, আমার শিক্ষা সিলেবাস কোন আলেম তৈরি করে নাই। আমার শিক্ষা সিলেবাস সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ বানাইছে। কি বানাইছে? বাইতুল্লাহ শরীফ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করতে নিয়ে গেছিল, জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হলো জবিহুল্লাহ। একজন খলিলুল্লাহ আরেকজন জবিহুল্লাহ। তা আল্লাহ পাক দুইজনকে ডাক দিয়ে বলছে তোমরা ঘর বানাও। তো দুইজন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় পাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া ঘর বানাইছে, একজন জবিহুল্লাহ আরেকজন খলিলুল্লাহ। খলিলুল্লাহ হইল রাজমিস্ত্রি আর জবিহুল্লাহ হইল যোগালী। আপনারা এই নোয়াখালীতে যোগালী রে কারে কয় আমি জানি না, লেবার চিনেন তো? লেবার। তো দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা যখন কমপ্লিট হয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠের মধ্যে দিয়ে আল্লাহরে ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ
ঘরটা তো তৈরি করছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করলে কি শেষ হবে? তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। তো ঘরের নাম যখন বাইতুল্লাহ রাখছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে ইব্রাহিম যত ধরনের পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল, যত সাবজেক্টে, সব সাবজেক্টের পরীক্ষা নেওয়া শেষ। প্রত্যেক সাবজেক্টে তুমি গোল্ডেন প্লাস, এ প্লাস, এ প্লাস, সব সাবজেক্টে তুমি 1 নম্বরে ফাঁস করছো। তো দুনিয়ার একটা রীতি আছে, ফাঁস যদি কেউ করে তারে পুরস্কার দেয়। আপনাদের এখানে বোধ দেয় না? পুরস্কার দেয় না? কেউ হেফজ ফাঁস করছে তার মাথার মধ্যে ফাঁকড়ি দেয়, আবার অনেক জায়গায় দেখছি এখন ক্রেস্টও দেয়, আবার অনেক জায়গায় বই পুস্তক দেয় না? এরকম পুরস্কার দিতে। পুরস্কার কিন্তু 2 প্রকারের হয়। এক প্রকারের পুরস্কার হইল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরামর্শ করে বাজার থেকে কিনে নিয়েছে, আইনা তারপরে ঘরের রুমের ভিতরে বসে সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে খুরশিদ আলম কাসিমি সাহেব, মোল্লা মুশতাকুর নবী সাহেবের হাতে ডাক দিয়ে দিয়ে একজন একজন করে দিয়ে দিছে। প্যাকেট খোলার পরে হে জানছে কি ফাইল। এটা হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন। আমি জানি না আপনাদের বুঝাইতে পারতেছি কিনা, বুঝতেছেন তো? আরেকটা পুরস্কার হইল ছেলেটা 1 নম্বরে পাস করিয়া রেজাল্টটা দিয়ে যখন বাড়িতে গেছে আর কি, বাবা আইসা জোরে ধরে, বাবা রে তুই কষ্ট করে লেখাপড়া করে 1 নম্বরে পাস করছ, এ প্লাস পাইছ, গোল্ডেন প্লাস পাইছ, আমি তোর একটা পুরস্কার দিব। চা তো আমার কাছে কি চাইবে, যেটা চা সেটাই দিব। এরকম কথা আপনাদের নোয়াখালীতে কেউ কয় না? হ্যাঁ, যেই প্রতিষ্ঠানের ছেলেটা 1 নম্বর হয়েছে বুড়ের মধ্যে পরীক্ষা দিয়া, হে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডাক দেখো, বাবা এদিকে আসো, চাও তো আমার কাছে কি চাইবা, তুই যা চাস তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আমিও তোমাকে 1 নম্বর পুরস্কার দিলাম, আমার ইচ্ছা দিন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। এটা হলো আমার ইচ্ছা দিন পুরস্কার। আরেকটা পুরস্কার আমি তোমারে দিব, তুমি যা চাও তাই দিব। মাং তো কে মাং না হয়, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। যেই কইছে যা চাও তাই দিব, তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে যায় ধরছে, ধরে কয় আল্লাহ তুমি কইছো যা চাই তাই দিবা, সুতরাং তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তবে আমি এখন তোমার কাছে যেটা চামু এটার একটাই তোমার কাছে আছে। 2 নম্বর কোনো জিনিসই বানাও নাই, একটাই তোমার খাজিনাত আছে। তোমার খাজিনার থেকে ধন দৌলত মানুষের জন্য যা চাই তুমি যাই দাও, তোমার খাজিনার কিছু কমে, কিছু কমে না। কিন্তু আমি যেটা চামু সেটার একটাই বানাইছো। বাইতুল্লাহর চৌকাঠে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়া শুরু করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার, কিবলা ও কাবার জন্য একজন মুতাওয়াল্লির দরকার, তামাম পৃথিবীর মার্কাজের জন্য একজন আমিরের দরকার। আমির আর প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? বানাইছে একটা। মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল, আল্লাহ পাকের হাবিবকে চায় ফেলেন, কি সাধারণ কথা? কম সাহসের কথা? এই সাহসটা ইব্রাহিম কেমনে করলো? মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরিয়া আল্লাহকে একটা ভূমিকা দিছে, ভূমিকার ভিতরে বলছে, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করি নাই। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান প্রিয়, তুমি চাইছো চাওয়া মাত্র সন্তানকে জবাই করে তোমার দরবারে দিয়ে দেওয়ার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য, আমার প্রিয় সব তোমার দিয়ে দিছি, তোমার প্রিয়টা আমার জন্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম চাওয়া শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র শুরু, বলে আর কি বাকি রয়েছে? বলে আরে প্রিন্সিপাল পাইছে, ইউনিভার্সিটি পাইছে, এখন সিলেবাস। শুনেন, এটা বাংলা একাডেমির বানানো না। আপনাদের নোয়াখালীর কোরআন শরীফে আছে কিনা আমি জানি না, আমি ঢাকারটা পড়তেছি, আপনারা মিলাই এলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে সিলেবাসের আবেদন করতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিক। আছে তো কোরআন শরীফ? হ্যাঁ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন মুসলিম জাতির বাংলাদেশি মুসলমানদের, ভারতের, সৌদি আরবের, কোন জায়গা? 2041 পর্যন্ত 50। কত দিনের জন্য? জি, সংসদে বিল পাস করে হয়েছে? আজ পর্যন্ত কেউ মিছিল করছে? জি, গলার মধ্যে জুতার মালা লাগাইছে? গামছা দিছে কেউ? বোর্ডেজার দিয়া টাইনা ভাঙছে? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনোদিন কোথাও আলোচনা করে নাই, সামনেও হবে না। জোর করে জাতির পিতা বানাইবা, জুতার মালা গলা দিয়ে দিবে। একটা মূর্তি লাগাইবো যাত্রাবাড়ির মুড়ে, একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। আর কথাটাও বলছিলাম খুব সাজায় গুজায়া, খুব সুন্দর ভাষা দিয়া সাজায় গুজায়া। কেমন সাজায় গুজায়া? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদেরও শ্রদ্ধার পাত্র। দেশ স্বাধীন হয়েছে ওনার নেতৃত্বে, আমরাও তাকে শ্রদ্ধা করি, তিনি আমাদেরও লিডার। সুতরাং আপনার বাবা শুধু আপনার বাবা না, আমাদের শ্রদ্ধার পাত্র। আপনার বাবার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, এটার মাথার মধ্যে বইয়া যে কাকে পাখিতে পায়খানা করবে, নাক বায়াবে, এগুলি জয়রা যাবে, দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। আচ্ছা, কথাটা কি খারাপ করছিলাম? এইটা ওনার গাত্রদা হয়েছে আমাদের জেলের ভিতরে নিয়া বিনা বিচারে বৎসরের পর বৎসর আটকাইতে রাখলেন। আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে উঠার আধা ঘন্টার ভিতরে মূর্তি যা আছে, এই যে কিছু লোকজন আছে চুপচাপ বই রয়েছে, এরা মনে হয় দলের লোক। ঘটনাটা কি? আছে মূর্তি ভাঙ্গা সব চুরমার, ঠিক কিনা বলেন? আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, তোমার গাত্রদাহ হয়েছে, আজকে তোমার পতন হয়েছে, মূর্তিও শেষ হয়েছে। আরে পতন তো জীবনে আপনারা কত দেখছেন যায় না, আমি অনেক দেখছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী পতন হয়েছে, সিরিয়ার প্রধানমন্ত্রী পতন হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পতন হয়েছে, আমাদের দেশও কয়েক সরকারের পতন হয়েছে। এমন পতন বাংলাদেশও না, গোটা পৃথিবীর কোনো ইতিহাসও পড়ি নাই, দেখিও নাই, যে এমন পতন দেখি নাই কোথাও। বাস যেই হেলিকপ্টারে উঠছে, উড়ার পরে একবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত যত নেতা আছেন ওই দলের একটাও নাই। আছে? যত অফিসার, যত ল্যান্ডখের তাদের দালালি করেছেন, একটাও নাই। মন্ত্রী 340 জন এমপির একটাও নাই। এমনকি কোনো মসজিদের ইমাম যদি তাদের দালালি করেছে, তাদের চাটুকারের ভূমিকা পালন করছে, এটাও নাই। ঠিক কিনা বলেন? এমন পতন কোনদিন দেখছেন? বাবারে বাবা, ছাত্রলীগই যথেষ্ট। এরপরে কত ধরনের কথা, পালাবো না। এখন গেলা কই? এখন কোথায় গেছ? হ্যাঁ, কোথায় গেছ? ঘোষণা দিয়েছিল 41 ভিশন 41 যখন গেছে তখন আমরা জেলে আমি সকালবেলা 7:30টার সময় দরজাটা খুললে বাইরিয়া মৌলানা মামুনুল হকরে ডাক দিলাম, দিয়ে বললাম যে কি ব্যাপার, ভিশন 41 চিন্তা ভাবনাই কাহিল, কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে রাখ বেটা, ভিশন 24 এখন 24 যখন আল্লাহ কইছে, জেল থেকে কোনোরকম বাইরে আইলাম। বিএনপি নামলো 28 তারিখে মাঠে, সারা দেশের লোকজন বিএনপি দিয়ে আবার আশা করতেছে বোধহয় আজকে একটা কিছু ঘটব, বুঝলেন না? কারণ আমরাও আশাবাদী, কি জানি হয়। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই নাই।
আমরা হেফাজতে ইসলাম, আমরা তো আল্লাহ আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ উনি বলছেন যে তসবিহ আর জায়নামাজ নিয়ে আসবা। আমরা তসবিহ আর জায়নামাজ নিয়ে ফজর রাত পর্যন্ত ছিলাম। বিএনপি আসর আগে, বিএনপি যখন আসর আগে বিদায় হয়ে গেছে তখন খালি আমি আল্লাহর জিজ্ঞাসিলাম, বলে আল্লাহ বিএনপিও বিদায় হয়ে গেল, কেমনে হইব? আল্লাহ ডাক দেখো সূরা ফিল পরশ নাই। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল, আব্দুল মুত্তালিবরে কাজে লাগাই নে 150 ডাকের বাহিনী পাঠাইছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, 150 ডাক ওজন, 150 ডাক। আর এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্যানেট। গ্যানেট কয়টা? এক একটা গ্যানেটের ওজন হইল কলর দানার সমান। 3টা করে গ্যানেট, একটা ঠোঁটের মাথায় আর 2টা 2 পাকার নিচে লইয়া উপর দিক দিয়ে আইসা কিসমিস করতেছে, রেডি, পজিশন রেডি। আব্রাহা বাদশার উপরের দিকে দিকা কজে এই এলাকার মানুষজন তো হাতি দেখে নাই, এই এলাকার পশু পাখিগুলি আসলে হাতি দেখছে না, দেখতে আইছে। তো উপর দিক দিয়ে আইসা যখন পজিশন দিছে, নিচে দিকে হাতিগুলি সবগুলি রেডি করে কর, লেফট রাইট রেডি গো। যেই খালি লেফট রাইট রেডি গো কইছে, আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস কলর দানার সমান এক একটা গ্যানেট 150 ডাক ওজনের সৈনিকে বম্বিং শুরু করছে। বম্বিং এর পরে অবস্থাটা কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিন মাকুল। ও আমার ভাইরা, একটা গুড়া যদি গুড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, অনেকগুলি পাতা একত্রিত করে দেন, সবগুলি পাতা একত্রিত করে যদি গুড়া মুখের ভিতরে দিয়ে ভালো করে চাবায়া, এরপরে যদি মনে করেন বমি করে আবার ফিরে যদি আবার জমিনে রাখে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা জীবন নির্ণয় করা যাবে না, চিনা যাবে না। বম্বিংয়ের পরে লোকজনে যায় দেখছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায় না। কে করেছেন? কে করেছেন? জি, ক্ষমতায় থাকবেন, আওয়ামী লীগ পালায় না, হাসিনা পালায় না, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, 4 প্রধান গেছেন, যাওয়ার পরে যাই বলছেন ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। তখন ধমক শুরু করছে, তোমার ইমন পদোন্নতি দিছি, তোমার নিচের অফিসার থেকে উপর অফিসারে উঠাইছি, তোমার এরকমভাবে পদোন্নতি দিছি, এরকম সুযোগ সুবিধা দিছি, তোমার বিদেশ পাঠাইছি, জাতিসংঘে পাঠাইছি, এই করছি সেই করছি, এখন আমার কাছে কেন আসবে? তোমার এই অবদান ভুলে গেছো নাকি? ঠেকাও। পুলিশের প্রধান টাকা, ম্যাডাম ঠেকাইতে যে যাব, গুলি করলে জিরার গায়ে গুলি লাগবে, হিরা নিচে পড়বে, আর পাশেরটা কিন্তু পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। এরপরে কইছে যে একটা বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়া যায়। সেনাবাহিনীর প্রধান 25 মিনিট, 25 মিনিট। এরপরে খানাটা পাক করছেন গরম গরম। সেনাবাহিনী মনে রাখেন, বাংচুর আমরা পছন্দ করি না, বাংচুরকে আমরা সমর্থন করি না। বাংচুর ইসলাম সমর্থন করে না, লুটপাট ইসলাম সমর্থন করে না। সম্পদ লুটপাট করা, মানুষের জানমালের উপর আক্রমণ করা, সম্পদ ভেঙে দেওয়া, বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। পরিষ্কার ভাষায় বলছি, কাজটা ঠিক হয় নাই, কিন্তু সেই কাজটা কেন ঘটল সেটা দেখতে হবে। 6 মাস পরে যদি শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সম্পর্কে যদি কটূক্তি না করতেন, সে আন্দোলনের প্রতি যদি অশ্রদ্ধা না দেখাইতেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি কটূক্তিমূলক বক্তব্য না রাখতেন, 32 নম্বর ভাঙ্গা হতো না। তাইলে এটার জন্য দায়ী শেখ হাসিনা, ঠিক না ঠিক? পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে না। ভারতকে বলবো, আপনাদের সঙ্গে যে প্রেম লাগাইছিল এটা আমরা আগের থেকেই জানতাম, কারণ কইছিল যে স্বামী স্ত্রীর সম্পর্ক। করার পর থেকে এখন মেয়ে যদি প্রেম করে, বাপ আর ভাইয়ে কি করে? বাধা দেয় না? আমরা তখন বাধার সৃষ্টি করছি, মোদি বাংলাদেশে আসবে, আমরা তার না আসার জন্য মিছিল টিছিল করছি, আমরা বাধার সৃষ্টি করছি। শেষ পর্যন্ত দেখলাম যে আমার মেয়েটা ওই প্রেম যে করছে ফিরে নাই,
ভাগ্যে গেছে। ভাগ্যে যখন জায়গা তখন এই বাপ ভাই কি করে, তাড়াতাড়ি চলে আসো, জলদি আসো, না হলে কিন্তু এই করা হবে সেই করা হবে, আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও। আমরা এখন এগুলি করতেছি। এখন যদি আমাদের মেয়ে যদি আমাদের কাছে ফেরত না আসে, আর যদি আমাদের মেয়েদের মিস্টার মোদি ফেরত না দাও, মেয়েকে আমরা কিন্তু কথা কয় না। তীর্যপত্র যদি কোনো মেয়ে হয়ে যায় তাহলে কি বাবার সম্পদের মালিক হয়? তো তুমি যে আমাদের মেয়েটা ব্যাগে গেল, হিডের জায়গা দিলা, আবার দিয়ে যৌতুক চাও, তোমার ঘটনা তো বুঝলাম না। 16ই ডিসেম্বর বক্তৃতা দিলা, স্বাধীনতা হইল, বিজয় হইল, এটা বলে হিন্দুস্তানের বিজয়। তুই আমরা মেয়েটা 1900 যৌতুক চাও, তো সাইবার আগে আফগানিস্তানের দিকে তাকাও, একটু আফগানিস্তানটা দেখো। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে মিত্র 70টা দেশের শক্তি একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে প্রেম পাস পরে বের হয়ে যাইতে হয়েছে। ঠিক না বেঠিক? মিস্টার মোদি সাহেবকে বলবো, মিস্টার মোদি সাহেবকে বলবো, মোদি সাহেব আপনারও দুটিটা সামলান, দুটি সামলান। বাংলাদেশ রাষ্ট্র ছোট, আমরা জনগণ কম হতে পারি, আপনার জনগণ বেশি, আপনার মানুষ বেশি, আপনার সৈন্য বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার রাষ্ট্র বড়, আপনার সব কিছু বেশি, কিন্তু একটি কথা জেনে রাখবেন, আমরা মুসলমান, আপনার কি বেশি সেটা ভাববার সময় আমাদের নাই। কারণ বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন, 1000-এর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, আল্লাহর নবী কি সেটা ভাববার সময় পাইছে? 1000-এর বাহিনী 1000 অস্ত্র দিয়ে কি করব? এটা যেমন বদরের যোদ্ধারা যেমন ভাববার সময় পাইনি, আমরা এগুলি ভাববার সময় নাই। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? কথা বুঝাইতে পারতেছি? এমন পতন পৃথিবীর কোথাও হয় না। এখন আমার ছাত্র যুবক ভাইদেরকে বলবো, শেখ হাসিনার বক্তব্য শুনে আপনাদের রক্ত টকবক করতেছে, সেই টকবক রক্তটাকে কাজে লাগাবেন। আগামী দিনে পেশিবাদের দূষর বাংলার মাটিতে রাস্তায় যেন নামতে না পারে, কোথাও নামার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না, কোথাও স্লোগানের সুযোগ দেওয়া যাবে না, কোথাও তাদেরকে রাস্তায় নামার সুযোগ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মনে থাকবে আপনাদের, মনে থাকবে আপনাদের। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমার নবীর যেই তরিকা আমাদের সেই তরিকা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গঠন করে গেছেন, সাহাবায়ে কেরামের যে মিশন আমাদের সেই মিশন। আমরা আসি তো এটাতে ইনশাআল্লাহ, আসি না ইনশাআল্লাহ? আসি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, সেই প্রস্তাবের শিক্ষা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয়। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম, 4টা সাইরোডাই মঞ্জুর, সাইরোডাই মঞ্জুর। শেষ কথা খালি আয়াতটা পড়ে দিয়ে যাবো, মঞ্জুরের আয়াতটা। সামনে জানি না কোনোদিন দাওয়াত দিব কিনা, যদি দেয় আসলে ব্যাখ্যা করব, আসলে ব্যাখ্যা নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আপনাদের নোয়াখালী কোন অসুবিধা নাই? আছে নোয়াখালী কোন অসুবিধা? এতক্ষণ কইছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্ত, এখন আল্লাহ পাকের মঞ্জুর। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর মঞ্জুরি ঠিক আছে তো? কোনো বেশ কম? জি। আল্লাহ পাকের 4টে সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালামের কথায় আল্লাহ পাক মঞ্জুরি দান করছেন। সেই মঞ্জুরকৃত সিলেবাস যেইভাবে আল্লাহ মঞ্জুরি দিয়েছেন, আমাদের মাদ্রাসাগুলোতে ঠিক সেইভাবেই পড়ানো হয়।
সামান্যতম কোনো বেশ কম নাই, ভালো করে খেয়াল করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছিল ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, না না, সিরিয়ালটার মধ্যে একটু পাল্টাই দিলাম, ওই ইউজাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, সেটাকে তুমি বলছো ৪র্থ নম্বরে, আমি এটার ২ নম্বরে আনলাম। কারণ ইয়াতুলু আলাইহিম আয়াতি, নাজারা নুরানি মক্তবে কমপ্লিট করবে, সহিহ শুদ্ধ কোরআন কমপ্লিট করবে, তার সাথে সাথে উজুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা, ফরজ গোসলের মশলা, লাশ দোয়াইবার মশলা, হালাল হারামের মশলা, পাক না পাকের মশলা, দোয়ায়ে মাসতুনা, জিকির আজকার, সব কিছু সহিহ শুদ্ধভাবে সেখান থেকে শিক্ষা। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউজাক্কিহিম, আত্মশুদ্ধি মক্তবে করার পরে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, সেই এলেম আর হিকমতের দুধ পাক পবিত্র বর্তনে নেওয়ার জন্য জামিয়াতে ভর্তি হয়ে দাওরায়ে হাদিস যখন পাশ করবে, আল্লামা আহমদ শফি হয়ে বের হবে। যেইভাবে আল্লাহ পাক মঞ্জুরি দান করছেন আমাদেরও সেইভাবেই পড়ানো হয়। আপনাদের এইখানেও হ্যাঁ সেইভাবেই পড়ানো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এতক্ষণ তো তুমি চাইছো আর আমি দিছি, এখন লো যে সমস্ত ব্যক্তিরা হাবিবুল্লাহ, কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ, কালামুল্লাহ, এই দুইটার সাথে যারা সম্পৃক্ত হবে, আমার আল্লাহ ডাক দিয়ে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আমি আল্লাহর দল। কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কার দল? উলাইকা হিজবুল্লাহ। কার দল? কার দল? আল্লাহর দলের সদস্য হইতে চান? কারা কারা? সবাই আল্লাহর দলের সদস্য হইতে চাই না? সবাই সদস্য হইতে চাই না? খুব ভালো করে মনে রাখবেন, হাত নামান। আল্লাহর দলের সদস্য হইতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর আল্লাহর নবী যে কোরআন নিয়ে আসছেন সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? কোরআন পয়রা সম্পর্ক রাখবো, কোরআনকে মহব্বত করে সম্পর্ক রাখবো, কোরআনের আলেমদেরকে মহব্বত করে সম্পর্ক রাখবো, কোরআনের হাফিজদেরকে মহব্বত করে সম্পর্ক রাখবো, কোরআন যারা পড়ায় যারা পড়ে তাদেরকে মহব্বত করে সম্পর্ক রাখবো, কোরআনের মাদ্রাসায় টাকা পয়সা দান করে সম্পর্ক রাখবো। করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত